ওকে, সো আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে হচ্ছে পাম্পিং লেমা স্টার্ট করেছিলাম। সো পাম্পিং লেমার কাজটা কি ছিল বেসিক্যালি, কেউ কি একটু বলতে পারবেন? পাম্পিং লেমা আমরা কেন কেন ইনিশিয়েট করি রেগুলার ল্যাঙ্গুয়েজে? এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা যে এতদিন যে রেগুলার ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে ক্লাস করেছি প্রত্যেকটাকে, আমরা যে ফাইনাইট অটোমাটা ড্র করেছি, মানে ফাইনাইট অটোমাটা মেশিন ক্রিয়েট করেছি, বা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন যে জেনারেট করেছি ওগুলো থেকে প্রত্যেকটা কি রেগুলার ল্যাঙ্গুয়েজ। বিকজ রেগুলার ল্যাঙ্গুয়েজ না হলে কিন্তু সেগুলো হচ্ছে অটোমাটা মেশিন বলেন বা এক্সপ্রেশন যেটাই বলেন না কেন, আলটিমেটলি তো সব তো কনভার্সন ছিল, ওগুলো দ্বারা কিন্তু অ্যাকসেপ্টেড হতো না। এখন কথা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজই তো আর রেগুলার ল্যাঙ্গুয়েজ না, তাই না? তো পাম্পিং লেমার কাজটা কি? পাম্পিং লেমা হচ্ছে একটা প্যারামিটার বলতে পারেন বা একটা মেথড আপনি বলতে পারেন, যেটার থ্রুতে আমরা কি ডিসাইড করি বা কি বের করার চেষ্টা করি যে আমাদের যে গিভেন ল্যাঙ্গুয়েজটা আছে সেটা রেগুলার কি না, রেগুলার ল্যাঙ্গুয়েজ কি না, ঠিক আছে? সো সেটার জন্য কি একটা থিওরেম ছিল, তাই না? থিওরেমটা কি মনে আছে? একজন বলেন তো, খাতায় লিখছিলেন না? হ্যাঁ বলেন, দেখি বলেন। হ্যাঁ বলেন বলেন। W তারপরে তারপরে এই আপনি তো রিডিংও করতে পারেন না নাকি আপনার হ্যান্ড রাইটিং বাজে? কোনটা? কি কি ছিল কন্ডিশনগুলো? তারপরে আপনাদের একটা পরে নেক্সট ক্লাসে তারপর এটা ওয়াই নাকি ওয়াই, এটা কি ওয়াই বেসিক্যালি? না, এটা ওয়াই, এই যে এটা ওয়াই, ওয়াই টু দি পাওয়ার আই আপনি বলতে পারেন, বাট এটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে ওয়াই এর লেংথ বা লেংথ অফ ওয়াই বলতে পারেন। হ্যাঁ, গ্রেটার আর ইকুয়াল টু 0। আহারে কেন দেন নাই আপনি? গ্রেটার ইকুয়াল হবে, ঠিক আছে? এটা না? আচ্ছা, সো মেইনলি কি ছিল আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আমাদের একটা কি ছিল আচ্ছা ওটা ঠিকই আছে, ওটা গ্রেটার দ্যানই হবে, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন এখানে তার মানে কি বলছে যে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, সেই ল্যাঙ্গুয়েজটা কি বলা হচ্ছে, ধরে নেন আমরা কি প্রুফ করতে চাই যে কোনটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না। তো ধরে নেন আপনাকে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে সেটাকে আপনি এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ যে না সেটাকে প্রুফ করার জন্য আপনি আগে এটা কি বললেন যে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, অ্যাজিউম করে নিলেন যে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা লেংথ, এটাকে বলা হয় হচ্ছে এনটাকে বলা হয় হচ্ছে পাম্পিং লেংথ, হ্যাঁ পাম্পিং লেংথ। তাহলে পাম্প কথাটার অর্থ কি? ফোলানো, তাই না? সো আমরা এটার থ্রুতে, এই প্যারামিটারের থ্রুতে আমরা কি করতে পারি, যে কোনো একটা আমাদের যে স্ট্রিংটা থাকবে সেই সেই স্ট্রিংটাকে আমরা কি করতে পারি, পাম্প করতে পারি, মানে চাইলে আমরা এটাকে বড় করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর এই ডাব্লুটা হচ্ছে বেসিক্যালি কি, ডাব্লু হচ্ছে একটা স্ট্রিং। আমরা যখন একদম ফার্স্টের দিকে যখন সিম্বল অ্যালফাবেট এগুলো সম্পর্কে স্ট্রিং সম্পর্কে জেনেছিলাম না, যে স্ট্রিংকে আমরা বেসিক্যালি কী দিয়ে ডিনোট করি, মানে এখানে ডিনোট করেছিলাম কি ডাব্লু দিয়ে, তো আমি এখানেও ডাব্লু দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে কি একটা স্ট্রিংটা আমরা কোথা থেকে নিচ্ছি,
আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের কারেসপন্ডিংয়ে যত ধরনের স্ট্রিং আমরা জেনারেট করতে পারি সেখান থেকে আমি যে কোনো একটা স্ট্রিং আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সেটাকে আমি ডাব্লিউ হিসেবে ডিনোট করলাম, ঠিক আছে। এবার কি বলছে, ডাব্লিউ অবশ্যই তার মানে কি বিলংস টু এল, তাই না, কারণ এই ল্যাঙ্গুয়েজের কারেসপন্ডিংয়েই তো আমার ডাব্লিউটা পেয়েছি আমি, তাই না। আর এখানে কি বলছে যে ডাব্লিউর যে লেংথ, মানে আমি যে স্ট্রিংটা নিয়েছি সেই স্ট্রিংয়ের লেংথটাকে অবশ্যই আপনার এই যে আমাদের যে পাম্পিং লেংথ যেটাকে আমরা এন হিসেবে সিলেক্ট করেছি সেটা থেকে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে অথবা সমান হতে হবে, ঠিক আছে। যদি এই কন্ডিশন এগুলো যদি সব কিছু ফুলফিল করে তাহলে আমাদের যে ডাব্লিউ যে স্ট্রিংটা আমরা নিয়েছি সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, সেটা কি এক্স ওয়াই জেড। আপনি কোনটাকে কতটুকুকে আপনি এক্স ধরবেন, কতটুকুকে আপনি ওয়াই ধরবেন, কতটুকু জেড ধরবেন, ইটস আপ টু ইউ, আপনার চয়েস। বাট যদি কন্ডিশনগুলো ফুলফিল করে তাহলে হচ্ছে আপনি এটাকে এই 3টা ভাগে ভাগ করতে পারছেন এক্স ওয়াই জেডে। কিন্তু এই 3টা ভাগে ভাগ করার পর কি আমাদের এখানে 3টা কন্ডিশন আছে, মানে আমাদের পাম্পিং লেমার 3টা কন্ডিশন আছে যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ কি না। সো এই প্রত্যেকটা কন্ডিশনকে যদিও স্যাটিসফাই করতে পারে তাহলে আমরা বুঝবো যে ওই রেগুলার যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে দেওয়া হয়েছে ওটা কি রেগুলার ল্যাঙ্গুয়েজ, সরি যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। বাট এগুলোর মধ্যে যদি একটাকেও যদি ও মিস করে যায়, ফুলফিল করতে না পারে, তার মানে ওটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না। মানে আপনার ধরেন প্রথম 2টা আপনার ফুলফিল করলো, লাস্টেরটা গিয়ে ফুলফিল করলো না, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে না। যদি 3টাই ফুলফিল করে তাহলে হচ্ছে সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, আর থিওরেমটা আমি লিখলাম না, কজ গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। সো যাদের কাছে নাই তার একটু যে আপনার কাছে মনে হয় আছে, তাই না, লিখেছিলেন, ওর কাছ থেকে লিখে নিয়েন। আমি জাস্ট ওইটারই ভাগ 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 করে লিখেছি। আচ্ছা, সো আপনাদের যখন হচ্ছে কোয়েশ্চেন দেওয়া থাকবে এভাবেও থাকতে পারে যে ইউজিং পাম্পিং লেমা প্রুভ দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ এল ইকুয়ালস টু a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার টুয়াইস n, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় অথবা তার সমান হবে, ইজ নট রেগুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো আমরা কি বলেছিলাম, যেহেতু আমরা এটাকে কি প্রুফ করতে চাচ্ছি যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, সো এটাকে প্রুফ করার আগে আমরা এটাকে কি ধরে নিতে পারি, যে অ্যাজিউম করতে পারি যে এটা হচ্ছে কি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু প্রুফ করতে বলেছে আমাদেরকে, সো আমরা লিখে নিই প্রুফ
আচ্ছা, সো আমরা কি বলেছিলাম, যেহেতু আমরা এটা প্রুফ করছি এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না, সো আমরা ফার্স্ট এটাকে ধরে নিচ্ছি অ্যাজিউম দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ যে এল, সেটা হচ্ছে কি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। এবং আমরা যেহেতু ধরে নিয়েছি যে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা অবশ্যই কি একটা পাম্পিং লেন্থ থাকবে পি, এবং এখানে পিটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি, এন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে ল্যাঙ্গুয়েজটা কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এন আর হচ্ছে বি টু দি পাওয়ার টোয়াইস এন, যেখানে হচ্ছে আপনার এন এর ভ্যালু হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমি যদি কথার কথা ধরে নিলাম যে এন ইকুয়ালস টু 2 ধরে নিই, ঠিক আছে, বুঝি না, হ্যাঁ, কারণ এখানে তো একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে আপনার খুশি মতন না, আপনার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে সেই অনুযায়ী আপনি ধরতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনাকে যদি ডিফারেন্ট ধরেন আপনাকে যদি বলা হয় যে 2টা কেস নিয়ে আপনি এটাকে চেক করেন, তাহলে 2টা কেস দিবেন। যদি বলা হয় একটা কেস দিয়ে আপনি চেক করেন, একটা দিয়ে চেক করবেন, ঠিক আছে। ধরেন আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি, ঠিক আছে। ধরেন আমরা এখানে ধরে নিয়েছি কি এন ইকুয়ালস টু 2, মানে হচ্ছে এন এর লেন্থ হচ্ছে কি 2। এটা আমরা কি বলেছিলাম, পাম্পিং লেন্থ, তাই না। মানে এটার থ্রুতে আমরা কি করতে পারি, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজটা কিছু দেওয়া আছে, এই ল্যাঙ্গুয়েজের কারেসপন্ডিংয়ে যেই স্ট্রিং আমার জেনারেট হতে পারে, আমার কি স্ট্রিং জেনারেট হতে পারে এই ল্যাঙ্গুয়েজের কারেসপন্ডিংয়ে, না এটা বাদ দিই আমি, এটা কারেসপন্ডিংয়ে আমি এটা না, ঠিক আছে। এই কন্ডিশনটার বেসিসে কি জেনারেট করতে পারি, ধরেন এর লেন্থ যদি 1 হয়, তাহলে বি এর লেন্থ কত হবে, টোয়াইস এন, তাই না। তাহলে 2 একে 2, তাহলে এ বি বি, এটা একটা স্ট্রিং জেনারেট হতে পারে। যদি আমার এর লেন্থ যদি, মানে এন এর লেন্থ যদি হচ্ছে 2 হয়, তার মানে কি এর লেন্থ 2 আর বি এর লেন্থ কত, 2 2 4, তার মানে এ যদি 2টা হয়, বি হবে কয়টা, 4টা। আর কি হতে পারে, ধরেন এর লেন্থ যদি 3টা হয়, সরি এর লেন্থ কিন্তু না, এন এর লেন্থ, ঠিক আছে। এন এর লেন্থ যদি 3টা হয়, তার মানে এর লেন্থ কত হচ্ছে, 3টা হচ্ছে, আর বি এর লেন্থ কত হচ্ছে, 6টা। মানে প্যাটার্নটা ধরতে পেরেছেন, আপনার এর লেন্থ যতটুকু, বি এর লেন্থ এখানে তার থেকে ডাবল, ঠিক আছে। সো আমরা এখানে যে কোনো একটা স্ট্রিং নিয়ে চিন্তা করতে পারি। সো আমি হচ্ছে সেকেন্ডটা নিয়েছি মনে হয়, তাই না, এন ইকুয়ালস টু 2, এন ইকুয়ালস টু 2। সো আমি ধরেন এইটাকে নিয়ে আমি এটাকে ইনিশিয়েট করলাম যে এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা একবারে 4ই লিখে দিই, সেখানে কত আসছে, 4, ওকে। আচ্ছা, এখন আপনার একটা কন্ডিশন ছিল না যে আপনি এই ল্যাঙ্গুয়েজের কারেসপন্ডিংয়ে যে স্ট্রিংটা নিচ্ছেন, এটা কি ডাব্লিউ না আমাদের, এটা কি আমাদের, আচ্ছা দাঁড়ান, এটা আমাদের ডাব্লিউ, তাই না, মানে যে কোনো একটা স্ট্রিং আমরা সিলেক্ট করেছি, তার মানে কি একটা কন্ডিশন ছিল না, ডাব্লিউকে অবশ্যই আপনার যে লেন্থ, মানে আমাদের এন ছিল যে এন এর থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে, তাই না। তার মানে এখানে ডাব্লিউ, মানে আমরা যে স্ট্রিংটা নিয়েছি এটা লেন্থ কত, 1 2 3 4 5 6 6, তাই না। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী কি ছিল, আমাদের যে পাম্পিং লেন্থ যেটা আমরা নিয়েছিলাম তার সমান হতে হবে অথবা তার থেকে বড় হতে হবে। সো এটা হচ্ছে কি আমার যে পাম্পিং লেন্থ 2, এটা থেকে কিন্তু বড়, তাই না। তার মানে এটা কিন্তু স্যাটিসফাই করেছে, তার মানে আমরা হচ্ছে ফার্দার প্রসিড করতে পারি, মানে কন্ডিশনগুলোতে আমরা যেতে পারি। আচ্ছা, এটাকে একটু এভাবে লিখেন যে এখানে হচ্ছে ডাব্লিউ 6, তাহলে আর আগাতে পারতাম না, মানে ওই স্ট্রিংটা নিতাম না, তখন হয়তো আরেকটা স্ট্রিং দিয়ে আমরা চেক করতে পারতাম এরকম।
আচ্ছা, সো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা একটা কেস নিলাম, আমরা এই স্ট্রিংটা নিলাম, সো আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনে যাই। কন্ডিশন 1-এ কি বলছে, যেহেতু আমার স্ট্রিংটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করেছে, আমরা ফার্স্ট কন্ডিশনে গেলাম। ফার্স্ট কন্ডিশন অনুযায়ী কী বলছে, আমরা স্ট্রিংটাকে 3টা ভাগে ভাগ করব, তাই না? আচ্ছা, 3টা ভাগে ভাগ কিন্তু আমরা আগেই করে আসতে পারি। সেম ধরেন আমি এই পোর্শনটুকুকে আমি এ নিলাম, এইটুকুকে আমি ওয়াই নিলাম, এইটুকুকে আমি জেড নিলাম, ঠিক আছে? এই এক্স ওয়াই জেডটা আপনারা হচ্ছে আগেই কমপ্লিট করে আসবেন, মানে কন্ডিশন ফার্স্টেরটাতে যাওয়ার আগে, ঠিক আছে? সো আমার এখানে যদি আমি ওইটার অনুযায়ী যদি লিখি, ঠিক আছে না? মানে আমার কন্ডিশনে কি বলছে যে আমার যদি এটাকে স্যাটিসফাই করে তাহলে আমরা এটাকে কয় ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগে, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডে ভাগ করলে আমার ফার্স্ট কন্ডিশন অনুযায়ী ওয়াইয়ের উপর কী আসবে, পাওয়ার আই আসবে, তাই না? এখন আমরা চাইলে কি করতে পারি, এটাকে আবার পাম্প করতে পারি। আয়ের কথা কি বলছে, আয়ের ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে? ধরেন আয়ের ভ্যালু এখানে মানে অলরেডি 1 লেংথের আছে, সো আমি এখানে আয়ের ভ্যালু 2 দিলাম, তাহলে এটা কত আসলো? ঠিক আছে না? 1 লেংথ 2 লেংথ, আর এটা তো হচ্ছে জেড আর এক্স, মানে এক্স আর জেডটা অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র আপনি এখানে ওয়াইটাকে পাম্প করতেছেন। সো পাম্প কিন্তু এখানে দুইবার করছেন, একবার হচ্ছে যে স্ট্রিংটা আপনি নিচ্ছেন সেটাকে আপনি পাম্প করে দেখছেন যে এটা হচ্ছে আপনার এই ডাব্লিউর লেংথের যে কন্ডিশন সেটাকে ফুলফিল করে কিনা। যদি কন্ডিশনটাকে যদি ফুলফিল করে তারপর আপনি ফার্স্ট কন্ডিশন থেকে স্টার্ট করবেন, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনে এসে আমরা আবার কি করছি, আয়ের থ্রুতে আমরা স্ট্রিংটাকে আবার পাম্প করছি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি আসলো, এই স্ট্রিংটা আমরা পেলাম i = 2 ধরাতে। এখন দেখেন তো আপনার যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজটাতে কি বলছে, a⁴n b⁴2n, হ্যাঁ, এনার ভ্যালু এতে যেটা থাকবে বিতে তার থেকে ডাবল থাকবে, তাই না? তাহলে আমরা যদি এটা একটু চেক করি, দেখেন এখানে এনার ভ্যালু বোঝা যাচ্ছে কি 2টা, তাই না? এনার ভ্যালু 2টা, কারণ আমরা তো 2 দিয়ে করেছিলাম পাম্পিং লেংথ 2টা। তাহলে এখানে বি এর ভ্যালু কয়টা থাকার কথা, মানে বি এর লেংথ 4টা থাকার কথা, বাট এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে, যেটা হচ্ছে আপনার কন্ডিশনটাকে ফুলফিল করে নাই, তাই না? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এটা কি ফার্স্ট কন্ডিশনটাকে ফুলফিল করে নাই। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনটাকে ফুলফিল করে নাই, আপনারা সেদিন বলছিলেন যে আমরা এখানে চাইলে স্টপ রাখতে পারি। সমস্যাটা হচ্ছে কি অনেক সময় এটা তো ফুলফিল করে নাই, ফাইন, আবার অনেক সময় আদার্স স্ট্রিংগুলো অনেক মানে কিছু আছে ফুলফিল করে, বা আদার্স কন্ডিশনগুলো আছে ফুলফিল করে। সো আপনি জাস্ট ভ্যারাইটিটা একটু চেক করবেন, দ্যাটস ওয়াই আপনারা সবগুলো প্রসিডিউর কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা একটা কেসের ক্ষেত্রে দেখলাম, যেখানে হচ্ছে কি আপনার n = আমরা 2 নিয়েছিলাম। আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা হচ্ছেন গিয়ে n = 2 3 4 এভাবে নিয়ে চেক করবেন, মানে পাম্পিং লেংথটা, তখন কিন্তু কেস 1 কেস 2 কেস 3 এভাবে করে আপনাদেরকে ভাগে ভাগে করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আমরা একটা কেসের জন্য কন্ডিশন 1 দেখালাম, আপনাকে যদি আরও 2টা কেস করতে বলা হয় তাহলে এখানে এই পুরো কাজটা আরও 2বার করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? সো এটা কমপ্লিট করলাম, এটা গেল ফার্স্ট কন্ডিশন, যেটা হচ্ছে কি as per the language this as per the language this string does not satisfy the condition 1. ওকে, তাহলে কন্ডিশন 2তে যাই, এটা মুছে ফেলি।
কন্ডিশন টুটা না আসলে সবসময় এটা ফুলফিল করবে, কারণ আপনার যে এখানে যে একটা ওয়াইয়ের জন্য তো আলটিমেটলি একটা মিনিমাল লেন্থ তো আপনার এখানে জেনারেট হচ্ছে, তাই না? তো এখানে ওয়াইয়ের লেন্থ কত ছিল আমার? বিবি মানে হচ্ছে 2। সো কন্ডিশন কি বিবি শুনে হাসি পাচ্ছে? আচ্ছা, এখানে ওয়াই কত আছে? সরি, ওয়াই না, ওয়াই হচ্ছে এখানে যেটা হচ্ছে আপনার 0 থেকে বড়। সো এক্স ওয়াই কত আছে এখানে? এ এ আর হচ্ছে বিবি। এন এর ভ্যালু কত ছিল আমার? এন এর ভ্যালু কন্ডিশন অনুযায়ী কি, সরি, কন্ডিশন অনুযায়ী কি ছিল? এক্স ওয়াইয়ের যে লেংথটা সেটা হচ্ছে এন, যেটা হচ্ছে পাম্পিং লেংথ, সেটা থেকে কি হবে? ছোট হবে, তাই না? বাট আমার এন এর ভ্যালু কত? 2। দ্যাট মিনস ফুলফিল করছে না। এই সেম কথাটাই লিখবেন, দিস স্ট্রিং ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন 3। কি আপনারা পিকনিকে যাচ্ছেন? সবাই এখন লেখাতে বিজি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, খুব অ্যাটেন্টিভ। যাবেন না কেন? তো আপনারা ট্যুরে যান, সব ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউট করেন, যান না? আপনার নিরামিষ কেন? নিরামিষে ভালো। ও, তাহলে তো আপনার সুপার এক্সেপশনাল। আচ্ছা, কয়টা বাজে?
কয়টা বাজে? আচ্ছা, আমরা আরেকটা দেখি। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে। এখানে কি বলছে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওয়াই, যেখানে হচ্ছে আপনার ওয়াইয়ের ভ্যালুটা কি বলছে 0 আর 1-এর মধ্যে যে কোনো কম্বিনেশনে হতে পারে। ঠিক আছে, 0 1 0 0 1, শুধু 0 হতে পারে, 1 হতে পারে, 0 1 হতে পারে, 0 0 1 হতে পারে, ইভেন 0 লেংথও হতে পারে। ঠিক আছে, যেহেতু উপরে স্টার দেওয়া আছে, তাই না? স্টার মানে কি আপনার 0 লেংথ থেকে শুরু করে ইনফাইনাইটলি যত লেংথ এটা দিয়ে আর কি প্রডিউস করা যায়। ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল, তার মানে এখানে জিনিসটা একটু দেখেন, এখানে বোঝাচ্ছে কি আপনার ওয়াইয়ের ভ্যালুটা কি এখানে আমরা নিজেদের মতো চুজ করতে পারি, কারণ এখানে কোনো কন্ডিশন দেয় নাই, তাই না? কন্ডিশন দিয়েছে, কন্ডিশন কিন্তু দিয়েছে একটা। সেম কোয়েশ্চেনটাই, জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এল ইকুয়ালস টু ওয়াই, জাস্ট একটা বার দেওয়া আছে, বার দিয়ে বলা হয়েছে যে ওয়াইয়ের যে ভ্যালুটা, সেখানে ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা কি হতে পারে আপনার 0 1, 0 আর 1-এর মধ্যে যে কোনো কম্বিনেশনে হতে পারে। উপরে কিন্তু স্টার দেওয়া আছে, দেখেন। তার মানে কন্ডিশন কিন্তু আপনাকে একটা দেওয়া আছে, যদিও এটা খুবই ফ্লেক্সিবল কন্ডিশন। সেটা হচ্ছে কি, হ্যাঁ নিতে পারেন, মানে 1 লেংথের আপনি নিতে পারেন, 0 লেংথ আপনি নিতে পারেন, 2 3 4 5, কিন্তু আবার যে কোনো কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, মানে এমন না যে আপনার মানে 0-র পরে 1 হবে বা 1-এর পরে 0 হবে, এরকম কিছু না। সো আপনি যে কোনো একটা স্ট্রিং আপনি আপনার চয়েস মতন সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, সো আমার এই পর্যন্ত লেখা কিন্তু সেম, কারণ আমরা কি চাচ্ছি যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ এটা প্রুফ করতে, কিন্তু তার আগে আমরা বলে নিচ্ছি কি যে আমরা অ্যাজিউম করি যে আমার গিভেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে রেগুলার। ঠিক আছে, তাহলে অবশ্যই সেটার একটা পাম্পিং লেংথ থাকবে, সে পাম্পিং লেংথটাকে এখানে আমরা আচ্ছা এন হিসেবেই আমরা কাউন্ট করি। ঠিক আছে, পি ইকুয়ালস টু এন কাউন্ট করি। আচ্ছা, এখন যেহেতু এখানে আমাকে কোনো লেংথের রেস্ট্রিকশন দেওয়া হয় নাই, বাট এখান থেকে একটা জিনিস একটু দেখেন, ওয়াই আছে, তাই না? তার মানে আপনি প্রথম ওয়াইয়ের জন্য যেই লেংথটা কাউন্ট করবেন বা যতটুকু আপনি কাউন্ট করবেন, পরবর্তী ওয়াইয়ের জন্য কিন্তু সেমটাই হবে, মানে সেম হবে, সেম। তাহলে আচ্ছা, এটার কারেসপন্ডিং আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারি? ইপসাইলন 0 1 0 1 1 0 1 1 0 0 0 1, তাই না? 0 0 0 1 1 1 1 0, মানে আলটিমেটলি আপনি যে কোনো কম্বিনেশনের যে কোনো লেংথের স্ট্রিং আপনি এইটা দিয়ে জেনারেট করতে পারেন। শুধু একটা দিকে আপনাকে কনশিয়াস থাকতে হবে, সেটা হচ্ছে কি আপনার প্রথমটার ভ্যালু, মানে প্রথম স্ট্রিংয়ের ভ্যালু এবং সেকেন্ড স্ট্রিংয়ের ভ্যালু সেম হতে হবে। ওয়াইয়ের জন্য আপনি যতটুকু স্ট্রিং নিচ্ছেন, পরের ওয়াইয়ের জন্য ঠিক সেমটাই হতে হবে, দ্যাটস ইট। কোনটা? এটা কিন্তু আপনার বেসিক্যালি স্ট্রিং, এই দুইটার এগেনস্টে আপনি স্ট্রিং কাউন্ট করবেন। ধরেন ওয়াইয়ের জন্য আপনি 0 1 স্ট্রিং নিলেন, তাহলে পরবর্তী যে ওয়াই সেটার স্ট্রিংও কত হতে হবে? 0 1-ই হতে হবে, আপনি সেটাকে 1 0 নিতে পারবেন না। ঠিক আছে, যমজ ভাইরা থাকে না, যমজ যেরকম সেম। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে ধরে নিলাম আমরা একটা স্ট্রিং নেই, তাই না? স্ট্রিং নেই, স্ট্রিংটাকে আমরা ওয়াই, যেহেতু এখানে ওয়াই আছে, আমরা স্ট্রিংটাকে ওয়াই দিয়েও
ডিনোট করি। সো আমরা এখানে লিখি ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই, কারণ এখানে তো শুধু ওয়াই দেওয়া আছে তাই না, সো ওয়াই এর এগেনস্টে আমরা লিখতে পারি, এই জন্য আমরা লিখে নিলাম ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, সো এখান থেকে আমরা লিখতে পারি না এরকম যে স্ট্রিংগুলো দেখলাম, বুঝতে পারছেন? মানে আমি তো যে কোনো কম্বিনেশন জেনারেট করতে পারি, আমি আমার ইচ্ছা মতো আমি এটা কম্বিনেশন দিলাম। আপনি চাইলে এখানে n+1ও নিতে পারেন, আপনি এখান থেকে n+2 নিতে পারেন, অথবা এখানে টোয়াইস নিতে পারেন, যে কোনো কম্বিনেশন আপনি নিলেন, ঠিক আছে? সো আমি একটা নিলাম, জিরো ওয়ান। আচ্ছা, তার মানে আমার এই একটা ওয়াই যেহেতু 0⁴n1, তার মানে পরেরটাও কী হবে, সেমই হবে। অতএব ওয়াই ওয়াই এটা একটা, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমরা এটাকে কি করে পাম্প করবো। সো n ইকুয়ালস টু ধরেন আমি লিখে নিলাম হচ্ছে 2 যদি দিই তাহলে কি আসে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে এই ডাব্লুটা পেলাম, আমরা চেক করি যে এই ডাব্লুর যে লেংথটা সেটা আমাদের পাম্পিং লেংথের থেকে বড় কিনা, ঠিক আছে। যদি বড় হয় তাহলে আমরা ফার্দার প্রসেস করতে পারি। তাহলে অতএব কত 6, দ্যাট মিনস জায়গা হবে না, কন্ডিশন কন্ডিশন ওয়ানে কি বলছে। আচ্ছা, কন্ডিশন ওয়ানে যাওয়ার আগে যেহেতু আমাদের এটাকে স্যাটিসফাই করছে, তারপর আমরা কি বলেছিলাম, যদি আমাদের এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে তাহলে হচ্ছে আমরা এই স্ট্রিংটাকে আমরা 3টা ভাগে ভাগ করবো, এক্স ওয়াই জেড, তাই না। তাহলে আমরা ধরেন আমি এইটুকুকে এক্স ধরলাম, দেখা যায়, ধরেন এইটুকুকে আমি এক্স ধরলাম, এইটুকুকে আমি ওয়াই ধরলাম, এইটুকুকে আমি জেড ধরলাম, সমস্যা আছে? আপনি একটাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন, তিনটাও নিতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে। আমি এখানে 0 0কে এক্স নিয়েছি, 1 0 0কে ওয়াই নিয়েছি, 1 লাস্টে যে 1 সেটাকে জেড নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কন্ডিশন 1 অনুযায়ী আমাকে এটাকে কী করতে হবে, এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে কি 0 0, ওয়াই হচ্ছে 1 0 0, আর লাস্টে হচ্ছে শুধু 1। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে লেট আই ইকুয়ালস টু সে 3, আর ভ্যালুস আমি 3 নিয়ে নিলাম। তাহলে এখানে কত আসবে, 0 0, ঠিক আছে না। গরম লাগতেছে প্রচন্ড। আপনাদের এসি কি চালু আছে? একটু টেম্পারেচারটা একটু কমাই দিয়ে আসতে বলেন তো।
আছে। আচ্ছা এখন কি হচ্ছে, আচ্ছা এখন আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি ছিল, ওয়াই আর ওয়াই ওয়াই ছিল তাই না? তার মানে কি ফার্স্ট হাফেও যা থাকবে সেকেন্ড হাফেও তাই থাকবে তাই না? যেহেতু আমার ওয়াই ওয়াই মানে দুইটা কি স্ট্রিং ভাগ, মানে প্রথম হাফেও আমার যা থাকবে পরের হাফেও আমার তা থাকবে। তাহলে এখানে টোটাল কয়টা আছে স্ট্রিং? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, 12টা। তার মানে প্রথম 6 ভাগ 6 ভাগ যদি আমি করি তাহলে প্রথম ভাগে যা থাকবে আমার সেকেন্ড ভাগে আবার তাই থাকবে তাই না? তাহলে 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 মিলছে? ঠিক আছে। সো আমি এটা কি লিখতে পারি, ওই যে নিচে যে লেখাটা লিখেছিলাম যে দিস স্ট্রিং স্যাটিসফাই দ্য কন্ডিশন 1, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা সেকেন্ডটাও কিন্তু সেম হবে, আই দেখি একটু সেকেন্ডটাও কিন্তু মিলবে তাই না? আচ্ছা থার্ডটা থেকে একটু চেক করি। হ্যাঁ আমি সেকেন্ডটা চেক করলাম না, থার্ডটাতে কি বলছিল? থার্ডটাতে কি বলছিল? এক্স ওয়াই লেন্থ, এক্স ওয়াই কত ছিল এখানে? 0 0 1 0 0, তার মানে এক্স ওয়াই লেন্থ কত? 5। 5কে কি হতে হবে? অবশ্যই আমার এন এর যে পাম্পিং লেন্থটা ছিল সেটা থেকে ছোট হতে হবে, বা সেটা কি ছোট হয়েছে? আমাদের পাম্পিং লেন্থ কত ছিল এখানে? 2 ছিল, তো এটা স্যাটিসফাই করে নাই তাই না? তার মানে আমার প্রথমটা স্যাটিসফাই করলো, সেকেন্ডটা করলো, থার্ডটা এসে করলো না। হ্যাঁ আপনার এখানে কি ওয়াই ওয়াই, তার মানে প্রথম হাফে যতটুকু থাকবে পরের হাফে ততটুকু থাকবে, ঠিক আছে? এরকম। তাহলে প্রথমটা করলো, সেকেন্ডটা করলো, কিন্তু থার্ডটা করলো না। যেহেতু তিনটার মধ্যে একটা করে নাই, সো আমরা এখানে জাস্ট নিচে লিখবো যে দিস স্ট্রিং ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন 3। আচ্ছা স্টপ করেন।